উহুদের যুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন 1000 সৈন্যদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা করেছেন। তোর মধ্যে 300 জন মুনাফিক, এরা কিন্তু নবীর সাথে যায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নিদেই সেনাপতি হইয়া উহুদের ময়দানের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। এমত অবস্থায় যুদ্ধের কার্যক্রমের জন্য বিশ্বনবী পরামর্শ করলেন। এমত অবস্থায় রুমা নামক একটা পাহাড় আছে, ওই পাহাড় দিক দিয়া কোনো বেঈমান কাফেরেরা অতর্কিতভাবে আসিয়া যদি হামলা করে তাহলে যুদ্ধের ময়দানটা তছনছ করে ফেলবে। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 50 জন সাহাবীকে ওই জায়গার মধ্যে অবস্থান করার জন্য বললেন, তোমরা ওই জায়গায় অবস্থান করবা, স্থানচ্যুত কখনো হবা না আমি নবীর দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত। এখন আসল মায়েরা যুদ্ধ শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান আর বেঈমান কাফিরদের মধ্য থেকে এখন আসল মায়েরা আল্লাহর নবী তো নিজেই সেনাপতি, বিশ্ব নবীকে হেফাজত কে করবে? এই কারণে আল্লাহর নবীর আশেপাশে 10 জন সাহাবী দাঁড়ায় গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবী বলেন, আমাদের জীবন একবার দুইবার নয়, 1000 বার আমরা শহীদ হতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীর গায়ে একটা ফুলের ছিটা পড়তে দেওয়া যাবে না। কয়জন সাহাবী? কথা বলেন না, কয়জন? আরো জোরে বলে কয়জন? 10 জন সাহাবী দাঁড়াইয়া গেছেন। এর মধ্যে থেকে একজনের নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, সামন দিক দিয়ে তীর আসে, তলহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। পিছন দিক দিয়ে তীর আসলো, উনিও দাঁড়ায় গেলেন। ডান দিক দিয়ে হামলা করলে উনি দাঁড়ায় যায়, বাম দিক দিয়ে হামলা করলে উনি দাঁড়াইয়া যায়। এমনভাবে কত বিক্ষত হয়ে গেলেন। উনি যখন শহীদ হয়ে গেলেন তাকাইয়া দেখা যায় ওনার শরীরের মধ্যে 70 থেকে 77টা দাগ পাওয়া যায়, আঘাত পাওয়া যায়। এমনভাবে তলহা রাদিয়াল্লাহু তাআলা কাফেররা কত বিক্ষত করেছে, জাররা জাররা হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, কিন্তু বিশ্ব নবীর গায়ে একটা আঘাত পড়তে দেন না। ঐতিহ্যবাহী আজকাল এহসান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয়ার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অসংখ্য অগণিত আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হই নাই। আমরা খুশি না বেজার? তো বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আসুন, লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি, যেই সময়টা মানুষেরা নেক কাজে অংশগ্রহণ করতে অনাগ্রহী, গুনার কাজের দিকে আজকে মানুষেরা দাবিত। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন, আজকের এই আয়োজন, আজকের এই আশা বসা উপস্থিতি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, হতে পারে এই মাহফিলটা অত্র এলাকার জিন্দা এবং মুর্দা সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সবে বলেন আমিন। মায়েরা শুন, লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা,
যেই সূরার নাম সূরা আল মুজাদালা। সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, দীর্ঘ লম্বা একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবে বলেন আমিন। আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? 22 নম্বর। আরো জোরে বলেন কত নম্বর? 22 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে ঘোষণা করেছেন লা তাজিদু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, অগণবীজি এই পৃথিবীতে এমন কোনো কওম, এমন কোনো লোক পাওয়া যাবে না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে। আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে, এরা আল্লাহ এবং তার রসুলের দুশমন যারা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে? জোরে বলতে হবে, পারে না। এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুলের দুশমন যারা, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক নাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও সে তার বাবা হয়, যদিও সে তার ছেলে হয়, যদিও সে তার ভাই হয়, যদিও সে তার আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী হয়, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা যারা করবে, এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক নাই। এই হলো আয়াতের মোটামুটি অর্থ বা অনুবাদ। এই থেকেই আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে, তাদের নাম ইমানদার। তাদের নাম কোনদার? আরো জোরে বলেন, ইমানদার। আর ইমানদার যারা, এরা পৃথিবীর সব জিনিসের চাইতে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার যারা, এরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ ইমানদারের বাজারকে তত ভালোবাসে না, ঘরকে তত ভালোবাসে না, দুনিয়াবি বিভিন্ন জায় জামলাকে তত ভালোবাসে না, আল্লাহ এবং তার রসুলকে যেই পরিমাণ ভালোবাসে, বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? তো এই থেকেই বোঝা গেল ইমানদারের কাছে আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি। আর এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছে, তার নাজিল করার একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে। সেই কারণটা হলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন জলিলুল কদর সম্মানিত একজন সাহাবী ছিলেন, যার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী। আবু উবাইদা ওনার নাম, জাররাহ ওনার দাদার নাম। পৃথিবীর সমস্ত সন্তানগুলা বাবার নামেই পরিচয় হয়, বাবার পরিচয়ে তার পরিচয় হয়। জোরা বলেন ঠিক না ঠিক? কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী, যে ওই সাহাবী ওনার বাবার নামটা আল্লাহ কেটে দিয়ে দাদার নামে আল্লাহ ওনার পরিচয় তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? ওনার বাবার নামটা আল্লাহ কেটে দিলেন কেন? তার ঐতিহাসিক কারণ আছে। সেই কারণটাই হচ্ছে আজকের আয়াতের শানে নজুল। জোরা বলেন সুবহানাল্লাহ। এখন আসুন মায়েরা, আবু উবাইদা ইবনুল জাররাহ
তার এতই মর্যাদা, এতই প্রসিদ্ধতা হলো কিভাবে? বলে তার কারণ হলো ওনার পক্ষেই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ হইলে শরম লাগেনি? জোরে বলে না সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, যে সাহাবীর নামে, যে সাহাবীকে কেন্দ্র করে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করেছেন। আপনি আমি এখন দুনিয়াতে মানুষের কোনো অভাব নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? 250 কোটি মুসলমান, কিন্তু কোন মুসলমানের পক্ষে কোনো আয়াত নাজিল হইছেনি? জোরে বলেন হইছেনি? হবেনি, হবে না, হয় নাই। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর নবীর, এমন একজন সম্মানিত, এমন একজন মর্যাদাশালী সাহাবী ছিলেন, যেই সাহাবীর শানে, যেই সাহাবীর পক্ষে আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। এই সাহাবীর এতই সম্মান, এতই মর্যাদা কেন হয়ে গেল? তার ঐতিহাসিক কারণ আছে। কারণটা হলো, লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবীকে তামাম পৃথিবীর সমস্ত মখলুকাত গুলা চিনে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একজন নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত করে আমার মহান আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন, যেই নবীর সম্মান বেশি, যেই নবীর মর্যাদা বেশি, যেই নবীর ইজ্জত বেশি। এখন আসল মায়েরা, এমন একজন নবী, যেই নবীর আলোচনা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সকল কিতাবের মধ্যে মহান আল্লাহ আলোচনা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার মহান আল্লাহ যেই সহিফা নাজিল করেছিলেন, সেখানেও আমার নবীর আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার মহান আল্লাহ যেই সহিফাগুলো নাজিল করেছেন, ওই সহিফাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর আলোচনা করেছেন। আমার একজন নবী, যেই নবীর আলোচনা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবের মধ্যে মহান আল্লাহ আলোচনা করেছেন। এমন একজন নবী, যেই নবীর আলোচনা মহান আল্লাহ তাওরাতের মধ্যে আলোচনা করেছেন। এমন একজন নবী, যার আলোচনা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের মধ্যে করেছেন। এমন একজন নবী, যেই নবীর আলোচনা আমার মহান আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। এখন শুনবায়রা, এমন একজন নবী, যেই নবীকে ছোট থাকা অবস্থায় মানুষেরা চিনেছে, এমন একজন মর্যাদাশালী নবী ছিলেন। কেমন নবী ছিলেন? ঐতিহাসিক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সেই ঘটনাটা হলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বয়স যখন 12 বছর, 12 বছরের একটা বালক। এখন শুনবায়রা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জন্মগ্রহণ করার আগে ওনার বাবা দুনিয়াতে নাই। এতিম অবস্থায় এতিম নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন। এখন আসলো ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘর থেকে বাইরে হইলেন। এমনি দেখেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, উনি গিয়েছেন খেলাধুলা দেখার জন্য, কিন্তু উনি নিজে খেলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী, যিনি খেলা দেখেন কিন্তু নিজে খেলেন না। এমনি তাকায় দেখেন সন্ধ্যা যখন হয়ে গেল, এমনি ছোট ছোট বাচ্চাদের বাবারা আসিয়া বলে, ওরে আব্দুল সত্তার, আব্দুল গফফার, আয় সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে আয়। কিন্তু বিশ্ব নবী বলেন, আমি তাকাইয়া দেখি সবার বাবা আছে, সবার বাবা আসিয়া নিয়ে যায়, কিন্তু আমাকে নেওয়ার জন্য কেউ আসে না, কোনো মুরব্বী আসে না। এমনি
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মাঠের মধ্যে চোখের পানি পালায়া কানলে, প্রভু গো, দুনিয়াতে আসার পরে বাবা কেমন ছিল আমি কোনোদিন বাবাকে দেখি নাই। ছোট বাচ্চাদেরকে তাদের বাবা বাড়ির মধ্যে নেই, প্রভু দেয়, আনন্দ দেয়, কিন্তু আমাকে তো কেউ আনন্দ দেয় না, আমাকে তো কেউ প্রভু দেয় না। এমনি চোখের পানি পালায়া কানলেন। মা আমেনা বলেন, আমি তালাশ করি আমার সন্তান কই গেল। আমি ঘর থেকে বাইর হয়ে দেখি আমার সন্তানটা মাঠের মধ্যে চোখের পানি পালায়া কান্দে। আমি কাছে গিয়ে বললাম, রে মোহাম্মদ, কেন তুমি চোখের পানি পালায়া কান্দো? আমি না মা, আমি কখনো বরদাস্ত করতে পারি না। পৃথিবীর কোনো মা সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না। আরো জোরে বলেন। এখন শুনুন মায়েরা, মা আমেনা বলেন, আমার সন্তানকে কোলে নিলাম, বললাম বাবা কেন কাঁদলো? ও মা, আমার কি বাবা নাই? প্রতিটি সন্তানগুলোকে বাবা আসিয়া ঘরের মধ্যে নিয়ে যায়, আমার বাবা কি দুনিয়াতে নেই? মা ডাক দেয় বলে, বাবা রে, তোমার বাবা দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করেছেন। এমনি 12 বৎসরের বাচ্চা ডাক দেয় বলে, মা তাই যদি হয়ে থাকে তাহলে দেরি করবেন না গো, আমার বাবার কবরটা একটা নজর আমি দেখতে চাই। এমনি বাড়িতে আসলেন, ওনার দায়িত্ব গ্রহণ করেছেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবার পরে দায়িত্ব দাদা গ্রহণ করে নিয়েছেন। আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া মা আমেনা বলেন, বাবা গো, আপনার নাতিটা তার বাবার কবরটা দেখতে চায়, আপনি পারমিশন দিবেননি? আমি একটু তাকে নিয়ে যাইতে চাই। নিয়ে যাও গো মা, আমার নাতিটাকে দেখাইয়া নিয়ে এসো, যাও নিয়ে যাও। এমনি রওনা করেছেন, সাথে আরেকজন মহিলাকে দেওয়া হলো, যাও দেখে আসো। এমনি কবরের কাছে গিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত ছোট বাচ্চা বাবার কবরের কাছে গিয়া কান্দে, ডাক দে বলে, বাবা গো, প্রত্যেকটি সন্তানের বাবা আছে, তুমি নাই, তুমি আছে কবরের বাসিন্দা হয়ে গেলা। আমি কাকে বাবা বলে ডাক দিব? কে আমার বাবা হবে? চোখের পানি পালায়া কান্দে। মা বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে নিয়ে বললেন, বাবা রে, আর কান্দিস না, আয় বাড়ির দিকে আয়। এমনি রওনা করেছেন। রাস্তার মধ্যে আসতে গিয়া রাস্তার মধ্যে মা আমেনা চোখের পানি পালায়া কান্দে, অসুস্থ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, দাসী গো, আমার মনে হয় আমি আর বাড়ির দিকে যাইতে পারবো না, আমার মনে হয় আমি এই দুনিয়াতে আর থাকবো না, চিরকালের জন্য দুনিয়া থেকে আমি চলে যাব। কিন্তু শোনে না গো দাসী, আমার ছেলে এই মোহাম্মদটাকে তার দাদার কাছে পৌঁছাইয়া দেবে। আমার এই সন্তান আবার মনে হয় আজ থেকেও মা খারাপ হয়ে গেল, এতদিন বাবা হারা ছিল, এখন মা খারাপ হয়ে গেল, যাও দাদার কাছে নিয়ে চলিও। এই কথা বলার মধ্য দিয়ে মা আমেনা দুনিয়া থেকে চলে গেলেন। এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মা খারাপ হয়ে গেলেন, বাবাও নাই মাও নাই, এখন কি করবেন? দাসী যখন নিয়ে আসলো, আব্দুল মুত্তালিব বলে, কি হয়েছে? আমার বৌমা কেন আসে নাই? বলে, এই অবস্থায় রাস্তার মধ্যে আপনার বৌমা মারা গিয়েছে। এখন শুনবো না, আব্দুল মুত্তালিবের চোখের পানি আর সামনে রাখতে পারে না, নাতিকে কোলে নিয়ে চোখের পানি পালায় কান্দা ডাক দে বলে, নাতিরে কান্দিস না, কামড়াবে না, যদিও দুনিয়াতে তোর বাবা নাই, যদিও তোর মা নাই, কিন্তু আজ থেকে আমি তোর সব জিনিসের দায়িত্ব গ্রহণ করে নিলাম। আব্দুল মুত্তালিব দাদা হয়ে সকল প্রকারের দায়িত্ব উনি গ্রহণ করে নিলেন। কিছুদিনের ভিতর আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্বে উনি ওসিয়ত করে গেলেন, আমার এই নাতির তোমরা খবর নিবা, তার দেখশন করবা। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন, তখন ওনার সন্তান আবু তালিব, বিশ্বনবীর চাচা আবু তালিব ডাক দেওয়া হয়, আমি দায়িত্ব নিলাম। আবু তালিব দায়িত্ব গ্রহণ করতেছে, দায়িত্ব গ্রহণ করে নিল। সেই আবু তালিব যখন বিশ্বনবীর বয়স
বয়স যখন 12 বৎসর হলো, আবু তালিব বলেন আমি বিশ্ব নবীকে নিয়ে আমার একটা সফর ছিল সিরিয়া, সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি রওনা করব, কিন্তু আমার বাচ্চা তো এতিম, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, এই সন্তানটাকে রেখে যেতে আমার মন চায় না। আমার এই সন্তানটাকে নিয়ে আমি সিরিয়ার দিকে সফর করলাম। উদ্দেশ্য হলো আমার বাতিসার দেখশোনো হোক, আবার ব্যবসা বাণিজ্য ঠিক তখন এই অবস্থাকে সামনে নিয়ে আমি রওনা করলাম। এমনি রওনা করতে করতে যখন সেই সিরিয়া দেশের ভিতরে ঢুকবো, আমার মনে মনে একটা ধারণা হলো যে এই জায়গার মধ্যে একটা ইহুদিদের একটা বড় পণ্ডিত, ওই লোকটার বাড়ি ওই জায়গায়। এখন উনি বলে যে এই দিক দিয়ে যাব না, যদি যাই তাহলে ওই লোকটা আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে আখেরাতের কথা বলবে, পরকালের কথা বলবে। এটা হতে পারে না, কারণ আমরা তো মক্কার মুশরিক জাতি। জোরে বলেন ঠিক না ঠিক? এই লোকের কাছ দিয়ে আমরা যাব না, ভিন্ন রাস্তা দিয়ে যাব। এমত অবস্থায় ওই ইহুদি পণ্ডিত, এই লোকটা মুরাকাবা অবস্থার মধ্যে আছে, চক্ষু বন্ধ করে মুরাকাবা অবস্থায় এমনি তাকায়ে দেখে মক্কা থেকে সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে একটা কাফেলা আসতেছে। ওই কাফেলার ভিতরে এমন একটা টকবকে সুন্দর একটা ছেলে, 12 বৎসরের একটা ছেলে, চেহারা বড় উজ্জ্বল, পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা লোক, এমন একটা যুবক আসতেছে। এখন উনি তাকাইয়া দেহে মুরাকাবা অবস্থায় যে রাস্তা দিয়ে আসতে গিয়া রাস্তার গাছ বৃক্ষগুলা ওনাকে ছায়া দিয়ে ওনাকে আরাম দিতেছে, সেজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। কত বৎসর? 12 বৎসরের সময়। 12 বৎসরের সময় গাছ বৃক্ষরেও বিশ্বনবীকে চিনছে। আমরা মরার আগেও চিনতাম পারি না। কথা বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? এখন লক্ষ্য করে দেখেন, মুরাকাবা অবস্থায় তাকাইয়া দেখে ওই কাফেলার ভিতরে 12 বৎসরের একটা বাচ্চা দেখা যায়। ওই বাচ্চাটাকে রাস্তার দুই দিকের গাছ বৃক্ষগুলা নত হয়ে যায়, বোঝা যায় তাকে সেজদা দিতেছে, তাকে সালাম জানাচ্ছে। এমনি ওই রাহিম মনে মনে ভাবে, বুঝতে পারলাম না 12 বৎসরের সন্তান এমন একটা অবস্থা, তবে বুঝতে পেরেছি এই সন্তানটা অদূর ভবিষ্যতে কোন নবী হবে। কারণ আখির জামানার পয়গম্বরের যত আলামত গুলো তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সকল আলামত গুলা এই ছোট বাচ্চার মধ্যে হওয়া যায়। এখনো শুনবায়রা লক্ষ্য করে দেখেন, এমত অবস্থায় ওই রাহিবটা ঘর থেকে বাইর হয়ে রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায় গেছে। উদ্দেশ্য হলো ওই কাফেলাটা আসবে আর জীবনের মতো একবার ওই সন্তানটাকে ডেকে নিবে। এমনি রাস্তায় দাঁড়াইয়াছে। কাফেলা যখন আসলো, এমনি রাহিব এক একজন কলে তালাশ করে, একজনকে তালাশ করে আবার ছেড়ে দেয়, 2 নম্বর জন চেক করে আবার ছেড়ে দেয়, 3 নম্বর জন আবার চেক করে আবার ছেড়ে দেয়। এইভাবে চেক করে করে ছেড়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কাছে আসিয়া চেহারার দিকে তাকায়, একবার বিশ্ব নবী রাহমাতুল্লাহর পাওয়ার দিকে তাকায়, আবার আপাদমস্তরের দিকে তাকায়, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকায়া বলেন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা রাহমাতুল লিল আলামিন। উনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আমার কোনো সন্দেহ নাই। এমনি সমস্ত লোকের সামনে বলে, এই লোকটা সাধারণ কোনো লোক নয়, সাধারণ কোনো ছেলে নয়। আবার মনে কয় অদূর ভবিষ্যতে এই ছেলেটা আল্লাহর পয়গম্বর হয়ে যাবে। এখন শুনবায়রা রাহিব যখন এমন ভাবে ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করে দিল, এমনি কাফেলার লোকেদের মধ্যে অনেক ছোট বড় মানুষ আছে, বয়স্ক মানুষ আছে। তারা ডাক দিয়ে বলে, রে রাহিব, আমরা তো অনেক বয়স্ক, আমাদের কাউকে দিয়ে এমন কথা বললা না, এই ছোট বাচ্চার মধ্যে এমন কি আলামত হয় না? আমরা তো তার সঙ্গে তাকে উঠা বসা করি, কিন্তু এমন কোনো গুরুত্বপূর্ণ আলামত তো তার কাছে মিলে না, আমরা হয় না। তুমি
কিভাবে পাইলা? উনি বলেন আমি তাওরাত কিতাব অন্বেষণ করেছি। তাওরাত কিতাবের মধ্যে আখির জামানা বিশ্বনবী রাহমাতুল আলামিনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলার আলোচনা আছে। আখির জামানার নবীর হাত কেমন হবে, পাও কেমন হবে, নাক কেমন হবে, জিহ্বা কেমন হবে, ঠোঁট কেমন হবে, দাড়ি কেমন হবে, কপাল মুবারক কেমন হবে, দাড়ি মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, সবগুলা আমার মহান আল্লাহ আলোচনা করেছেন। এখন শুনওয়ারা উনি ডাক দিয়ে বলেন আমি বুঝতে পেরেছি এই সন্তানরা ওদের ভবিষ্যতে আল্লাহর পয়গাম্বর হবে। তবে শুনে নাও, এই কথাটা মক্কা নগরীর কাছে শোনাইও না, কারণ ওরা ওদেরকে মেরে ফেলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমরা শুনে নাও, এই কথাগুলো ইহুদি জাতিদেরকে তোমরা কখনো শোনাইবা না। ওরা অপেক্ষায় আছে আখির জামানার পয়গাম্বর আসবে, ওনাকে হত্যা করে ফেলবে, কখনো শোনাই না। তবে শুনে নাও, তাওরাত কিতাবের মধ্যে এটা আছে, আখির জামানার পয়গাম্বরকে যদি কেউ হও তাকে ইজ্জত দে। এখন উনি 12 বছরের সন্তান, এখনো তো নবুয়ত পান নাই। নবুয়ত তো 40 বছরের পরে আল্লাহ দিয়েছেন। এত বছর হায়াত আমার হয় কিনা আমার জানা নাই। তবে একটা কথা বলি রে আবু তালিব, তুমি যেহেতু তার দায়িত্বে আছো, তোমাকে বলি ওই বিশ্বনবী 12 বছরের বাচ্চার উসিলায় তোমাদের কাফেলার সবাইকে দাওয়াত দিলাম, খাওয়ার দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চার সম্মানার্থে তোমাদের সবার এক বেলা খাওয়ার দাওয়াত। এখন লক্ষ্য করে দেখেন, কাউকে তো খাওয়ার দাওয়াত দেওয়া হয়, বেজার না খুশি? কথা বলেন, বেজার না খুশি? খুশি। আপনারও খুশি? কেউ যদি এক বেলা খাওয়ানোর দাওয়াত দেয় তাহলে খুশি। আবু তালিব বলেন আমি মহা খুশি, আমার কাফেলার লোকজন খুশি যে 12 বৎসরের বাচ্চার উসিলায় আমরা এ হকের দাওয়াত খাইছি, মেহমান হব, তাহলে জনমের মতো খাইব। জোরে বলেন ঠিক না বে ঠিক? এমনি তারা প্রস্তুতি গ্রহণ করতেছে, উনি খানা রেডি হয়ে গেছে। এমতো অবস্থায় কাফেলার সমস্ত লোকেরা রাস্তার 2 সাইড দিয়া লাইনে দাঁড়ায় গেছে, খানা খাইবে। আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ যেই জায়গায় তাবু স্থাপন করা হয়েছে, যেই জায়গায় গাট্টি গুট্টি আছে, সফরের গাট্টি গুট্টি আছে না, সামানা মাল সামানা, ওই জায়গার মধ্যে আল্লাহ নবী বসা মাল সামানা ফারাদারি করতেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। যার উসিলায় দাওয়াত দেওয়া হলো ওই বিশ্ব নবী এক মাল সামানা সংরক্ষণ করার জন্য ফারাদারি করতেছেন, আর যারা বৈরাতি এরা লাইনে দাঁড়ায় গেছে। এমনি ওদের আমি ডাক দিয়ে বলে রেলের বুট কোথাকার, যেই মুহাম্মদের উসিলায় তোমাদের সবাইকে দাওয়াত করা গেল, ওই বিশ্ব নবীকে রাস্তায় রেখে তোমরা এসেছো খাওয়ার জন্য। এটা কখনো হতে পারে না, আল্লাহ নবী ছাড়া তোমাদেরকে খাওয়ান দিব না, কারণ বিশ্ব নবী আগেই উদ্বোধন করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিবাহের মধ্যে যখন যাবেন বর যাত্রীরা সবার সামনে প্লেট খাবার গোলা রেডি, কিন্তু মুখে দেয় না। যতক্ষণ পর্যন্ত বর মুখে না দেয়, যতক্ষণ পর্যন্ত বর কবুল না কয়, বর শুরু না করে, বৈরাতিরা খায় না, খাওয়ান দেয় না, দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? উদ্দেশ্য হল আমাদের বর যদি না খায়, বর যদি না আসে, বৈরাতিদেরকে খাওয়ান দেওয়া হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ নবীর বিশ্বনবী রাহমাতুল আলামিনের উসিলায় খাওয়ান দেওয়া হলো, দাওয়াত করা হলো। ওই বিশ্ব নবী যদি না আসে খাওয়ান দেওয়া হবে না। এমনি কাফেরার লোকেরা বলেন কেমন কাজ করলাম রে, দাওয়াত এখন নষ্ট হবে। সবাই দৌড় দিয়ে বলে ওগো মুহাম্মদ আপনি আসেন না, আপনি বসেন, আপনি উদ্বোধন না করলে আমাদেরকে নাকি খাওয়ান দিবে না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন আমি তো তোমাদের মতো এমন নয়, খাওয়ার জন্য এত নিঃসা নয়, তোমরা খেয়ে নাও, যদি থেকে তাকে আমি পরবর্তীতে বিশ্ব নবী খাবো, কারণ আমি না উম্মতের নবী, আমার উম্মতরা আগে খাইবে, আমি নবী পরে খাইব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
কেমন নবী ছিলেন, কেমন আদর্শ ছিল, উম্মতের দরদ ছিল। এমনি লক্ষ্য করে দেন, সমস্ত লোকেরা বলে না হতে পারে না। এমনি আবু তালিব বলেন, বাতিদারে তুমি যদি অংশগ্রহণ না করো আমাদেরকে খাওয়ান দেবে না, হাত ধোয়াবে না। আসো বাতিজা, তোমার উসিলায় আমরা খাবো। বিশ্ব নবী চলে গেলেন, খাওয়া শুরু হয়ে গেল। এখন আসল মায়েরা, এমন একজন নবী যেই নবীকে 12 বছর থাকা অবস্থায় সব মানুষেরা উনাকে চিনেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবীকে এমন ভাবে বেঈমান কাফেররা চিনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যেমন ভাবে একজন বাবা তার সন্তানগুলোকে চিনতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররা আপনার আমার নবীকে চিনেছিল, কিন্তু নবীকে মানে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কা নগরীতে 13 বছর পর্যন্ত অবস্থান করলেন। বেঈমান কাফেররা ওনাকে মানে না, ওনাকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। আল্লাহর নবী খানায়ে কাবার সামনে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গিয়েছেন। রুকুর মধ্যে যখন গিয়েছেন, কাফেররা পরামর্শ করে এই সুবর্ণ সুযোগ বিশ্ব নবীকে জনমের মতো খতম করব। তারা পরামর্শ করেছেন যে এইভাবে আল্লাহর নবীর উপরে জোর দেওয়া হবে। এখন আসুন ভাইরা, বিশ্ব নবী যখন সিজদায় চলে গেলেন, এমনি বিশ্ব নবীর উপরে তারা রেখে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমান সিজদা থেকে মাথা তুলতে পারে না, কেমন কষ্ট হয় নবীজির। কিন্তু বিশ্ব নবী জাবাল মোবারক থেকে কোনোদিন বদদুয়া দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী, যেই নবী আমাদের জন্য আদর্শ। এমন একজন নবী, যেই নবী কোনোদিন মানুষকে কোনোদিন একটা গালি দেয় নাই, একটা গালি গালাজ করে নাই, কষ্ট দেয় নাই, আঘাত করেন নাই। এমন একজন নবীর উম্মত আমার মহান আল্লাহ আমাদেরকে করেছেন। কিন্তু এই নবীর উম্মত হইয়া আমাদের কাছে কোনো আদর্শ নাই। আরো জোরে বলেন ঠিক না বেটি? এই নবীর কাছে কোনো হিংসা ছিল, আরো জোরে বলেন অহংকার ছিল, গীবত ছিল, চুগলখড়ি ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু আজকে আমাদের মধ্যে কারো অন্তরে এমন লাইন আছে। আরো জোরে বলেন। এমন একজন নবী, যে নবীর জন্য নবীর সাহাবা একরাম নিজের জীবন পর্যন্ত বিসর্জন করে দিতে রাজি আছে। এখন আসুন ভাইরা, এমন একজন নবী, এমন সাহাবা একরাম আল্লাহর নবী তৈরি করেছিলেন, যেই সাহাবা একরাম নিজের জীবন সবগুলা বিসর্জন করতে রাজি, কিন্তু বিশ্ব নবীকে কখনো ছাড়তে রাজি নাই। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন ভাইরা, ভাইরা আসুন, লক্ষ্য করে দেখেন, যেই কথাটা বলতে চাই শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন। আরো কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। আসুন ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত নন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ উসমান গনি সানিহি সাহেব হুজুর এসে গেছেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদের সামনে তুলে ধরবেন। প্রধান অতিথি সাহেবের আলোচনা শুনতে রাজি আছেননি? আরো জন রাজি আছেন? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন ভাইরা, হযরত চলে এসেছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এখন ভাইরা, আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এমন একজন নবী এমন কিছু ছাত্রগুলা তৈরি করেছিলেন। এই ছাত্রদের মধ্যে তো একজন ছাত্র ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন ছাত্র যার ঈমান এই পরিমাণ বেশি ছিল, যার পক্ষে আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন, ওই সাহাবীর অন্তরে আল্লাহ এবং তার রাসূলের কি পরিমাণ ভালোবাসা, এই ভালোবাসা প্রকাশ করার জন্য দুইটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দুইটি ঘটনা শুনতে রাজি আছেননি?
আরো জোরে বলেন। দুইটা ঘটনা। এক নম্বর ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। উহুদের যুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন 1000 সৈন্যদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা করেছেন। তন্মধ্যে 300 জন মুনাফিক, এরা কিন্তু নবীর সাথে যায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নির্দেশনাপতি হইয়া উহুদের ময়দানের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। এমত অবস্থায় যুদ্ধের কার্যক্রমের জন্য বিশ্বনবী পরামর্শ করলেন। এমত অবস্থায় রুমা নামক একটা পাহাড় আছে, ওই পাহাড় দিক দিয়া কোনো বেঈমান কাফেরেরা অতর্কিতভাবে আসিয়া যদি হামলা করে তাহলে যুদ্ধের ময়দানটা তছনছ করে ফেলবে। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 50 জন সাহাবীকে ওই জায়গার মধ্যে অবস্থান করার জন্য বললেন, তোমরা ওই জায়গায় অবস্থান করবা, স্থানচ্যুত কখনো হবা না আমি নবীর দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত। এখন আসলে মায়েরা যুদ্ধ শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান আর বেঈমান কাফিরদের মধ্য থেকে এখন আসলে মায়েরা আল্লাহর নবী তো নিজেই সেনাপতি, বিশ্ব নবীকে হেফাজত কে করবে? এই কারণে আল্লাহর নবীর আশেপাশে 10 জন সাহাবী দাঁড়ায় গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবী বলেন, আমাদের জীবন একবার দুইবার নয়, 1000 বার আমরা শহীদ হতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীর গায়ে একটা ফুলের ছিটা পড়তে দেওয়া যাবে না। কয়জন সাহাবী? কথা বলেন না, কয়জন? আরো জোরে বলে কয়জন? 10 জন সাহাবী দাঁড়াইয়া গেছেন। এর মধ্যে থেকে একজনের নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এমন একজন সাহাবী, সামন দিক দিয়ে তীর আসে, তলহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। পিছন দিক দিয়ে তীর আসলো, উনিও দাঁড়ায় গেলেন। ডান দিক দিয়ে হামলা করলে উনি দাঁড়ায় যায়, বাম দিক দিয়ে হামলা করলে উনি দাঁড়াইয়া যায়। এমনভাবে কত বিক্ষত হয়ে গেলেন। উনি যখন শহীদ হয়ে গেলেন তাকাইয়া দেখা যায় ওনার শরীরের মধ্যে 70 থেকে 77টা দাগ পাওয়া যায়, আঘাত পাওয়া যায়। এমনভাবে তলহা রাদিয়াল্লাহু তাআলা কাফেররা কত বিক্ষত করেছে, জাররা জাররা হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, কিন্তু বিশ্ব নবীর গায়ে একটা আঘাত পড়তে দেন নাই। এখন আসল ভাইরা, তলহা রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহর নবীর 7 জন সাহাবী, ফারাদাররত 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রয়ে গেলেন 3 জন। জুলে বলেন কয়জন? 3 জন। এর মধ্য থেকে একজনের নাম হলো আবু উবাইদা। এখন আসল ভাইরা, আরেকজনের নাম হলো আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল সাহাবী আবু উবাইদা, উনি বলেন, আমি দাঁড়িয়েছিলাম উদ্দেশ্য করো কোনো বেঈমান কাফেরেরা আমার নবীর প্রতি যে হামলা করে আমি সামনে দাঁড়ায় দিব। এমনি দাঁড়ায় গেলেন, ওনার উপরে হামলা করা হলো। চোখের মধ্যে যখন পড়ে গেল, 2টা চোখ উপরে পড়ে গিয়েছে। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল তাকায়া দেখেন আমি নবীর জন্য আমার সাহাবী 2টা চোখ উপরে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, ওই 2টি চোখ তোমার জায়গার মধ্যে নাও। আল্লাহর নবীর থুতু মুবারক লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি হয়েছে। আবু উবাইদা বলেন, এমত অবস্থায় আমার চক্ষুটা এমন আলোময় হয়ে গেল, আগের চাইতে 1000 গুণ আমার চোখের জ্যোতি বেড়ে গেল। এখন আসল ভাইরা, এমত অবস্থায় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়ে গেলেন। দাঁড়ায় গেলেন আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা। এখন আসল ভাইরা, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক এক করে সব সাহাবা একরাম তো ফারাদাররত সমস্ত সাহাবা একরাম শহীদ হয়ে গেল। এখন নবী যে আমি ছাড়া আর কেউ নাই, আমি দুনিয়াতে থাকবো,
আর আপনাকে কেউ হত্যা করবে এটা কখনো হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মাথার মধ্যে লোহার টুপি আল্লাহর নবী পরিধান করেছেন। বেঈমান কাফিরদের মধ্য থেকে একটা কাফির পাথরের মাধ্যমে আল্লাহর নবীকে যখন আঘাত করেছে, ওই লোহার টুকরাটা ভেঙে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল কফল মোবারকের মধ্যে ঢুকে গেল। আরেকটা পাথর দ্বারা বিশ্বনবীকে যখন আঘাত করেছে, আল্লাহর নবীর দাঁত মোবারকের মধ্যে যখন পড়ে গেল, একটা নয়, দুইটা নয়, 4টা দাঁত বিশ্বনবীর শাহাদত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাল মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রক্তমাখা অবস্থায় জমিনে পড়েছেন, চোখ থেকে জড়াইয়া পানি ফালাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই জাতি আল্লাহর নবীকে রক্তে রঞ্জিত করেছে, এমন জাতির অবস্থা কেমন হয় না জানি আল্লাহ কি করে। এমনি আল্লাহর নবী রক্ত মাখা অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে বদদুয়া দিবে না, ঘাবড়াবে না, আমি নবীর রক্তের বিনিময়ে এই বিশ্বময় ইসলামের পতাকা উড্ডীন হবে। বিশ্বনবী তখনও গালি দেন নাই, আঘাত করেন নাই, প্রতিশোধ আল্লাহর নবী নেন নাই। কেমন নবীর উম্মত, জোরে বলেন ঠিক না বেঠিক? যেই নবী রক্তাক্ত বলেন কিন্তু আঘাত করেন নাই, জখম বলেন কিন্তু কাউকে জখম করেন নাই। আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছিল। এখন আসুন ভাইরা, আল্লাহর নবী নিজেই লোহার টুকরাটা ঢুকে গিয়েছিল, কে বাহির করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগো নবীজি পারমিশন দেন, আমি আবু বকর বাহির করব। এমনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, ইসলামের জন্য না তুমি অনেক কাজ করেছো, অনেক অবদান রেখেছো, আমাকে একটু সুযোগ দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই লোহার টুকরাটা যেন আমি বাহির করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে যেন বলতে পারে আমি আশিকে রাসূল, আমাকে একটু সুযোগ দিয়ে দাও। আবু বকর সুযোগ দিয়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আল্লাহর নবীর এই লোহার টুকরাটা বাহির করার জন্য আমার দাঁত দ্বারা আমি চেষ্টা করলাম, হাত দ্বারা নয় দাঁত দ্বারা, যাতে আবার নবীর কোনো কষ্ট না হয়। আমি দাঁত দ্বারা এমনভাবে শক্ত করে ওই লোহার টুকরাটাকে ধরেছি এবং টান মেরেছি। উদ্দেশ্য হলো এক টানে যেন চলে আসে, এক টানে যেন চলে আসে। এতেই যদি আমার দাঁত যদি ভেঙে যায়, দাঁত যদি টুকরা টুকরা হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, তথাপি আল্লাহর নবী যাতে আরামে থাকুক। এখন শুনবায়রা, ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁত দ্বারা এমনভাবে টান মেরেছেন, টান মারার সাথে সাথে লোহার টুকরাটা বাইর হয়ে গিয়েছে ঠিক, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ একটা নয়, দুইটা নয়, 4টি দাঁত শহীদ হয়ে গিয়েছে। 4টি দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর নবী 4টা দাঁত, আবু উবাইদা ইবনুল জাররাহ 4টা দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমি নবীর ভালোবাসায় মহব্বতে 4টি দাঁত তোমার উফরে গেল। তোমার এই যে ভালোবাসা, এই যে মহব্বত তুমি দেখাইয়াছ, আমার মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছেন, আমি নবীও তোমার প্রতি খুশি হয়ে গেছে। এই হলো উহুদের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবীর প্রতি একটা ভালোবাসা, নবীর ভালোবাসা দেখাইতে গিয়া 4টা দাঁত শহীদ হয়ে গেল। 2 নম্বর হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আমিন 313 জন সাহাবা একরামদেরকে বন্টন করে দিয়েছেন, স্থান নির্ধারণ করে দিয়েছেন, ওই অমুক 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 ওই জায়গায় নির্দিষ্ট করে দিয়েছেন। এমত অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহর নবী একটা জায়গার মধ্যে দাঁড়াই আছেন। এমত অবস্থায় কাফির সাহাবা একরামের মধ্য দিয়া একটা কাফির
নাঙ্গা তরবারি নিয়ে দৌড় দিয়ে আসে। উদ্দেশ্য হলো বিশ্ব নবীকে সুযোগ ভাইয়া আল্লাহর নবীর দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দিবে। আসতে বলেন না হুজুর, আরো জোরে বলেন। এমন মুসলমানেরা আল্লাহর নবীকে হত্যা করতে চায়, অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নবী, পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, কারণ আপনার হেফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আসতে বলেন সুবহানাল্লাহ। এমন মুসলমানেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দাঁড়ায় আছেন। ওই কাফিরটা নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীর কাছে চলে এসেছে। উদ্দেশ্য হলো সুযোগ মোতাবেক আল্লাহর নবীর দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দিবে। এখন সময়ের এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কাছে যখন কাফিরটা আসলো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে আসিয়া নাঙ্গা তরবারি বাহির করে বলে, ওরে বেঈমান কাফির, তুমি আমার আপন হতে পারো, আত্মীয় হতে পারো, ঘনিষ্ঠ হতে পারো, কিন্তু বিশ্ব নবীর চাইতে তুমি বেশি আপন নয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? নবীর চাইতে তুমি কখনো আপন হতে পারো না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসে এমন ভাবে বলল, কাফিরটা চলে গেল। দ্বিতীয়বার আবার ওই কাফিরটা সুযোগ মোতাবেক আল্লাহর নবীর কাছে চলে এসেছে। উদ্দেশ্য হলো নাঙ্গা তরবারি তারা দেহে থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দিবে। এমত অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আবার চলে আসলেন। তৃতীয়বার আবার আসলেন। এমনি ওই লোকটা বলেন, আবু উবাইদা বলেন না, হতে পারে না, আমি দুনিয়াতে থাকবো আর আমার নবীকে খতম করা হবে, হতে পারে না। নাঙ্গা তরবারি বাহির করে কাফিরের সামনে তুলে ধরেছে। তুলে ধরতে দেরি হয়েছে, ওই কাফিরের দেহ থেকে কল্লা দ্বিখণ্ডিত হতে একটা সেকেন্ডও দেরি হয় না। আচ্ছা, এখন আসুন ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া ওই দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত অটোমেটিক হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যুদ্ধ শেষ হয়ে গেছে, লাশগুলো তালাশ করো। তালাশ করা হলো, 70 জন কাফিরের লাশ দেখা যায়, কিন্তু একটা লাশ এবং তার দেহ আছে, কল্লা নাই। কল্লা কই পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলে, কল্লা তালাশ করো। তো অনেক দূর থেকে কল্লা তালাশ করে আনিয়া দেহের সঙ্গে কল্লা লাগাইয়া দিছেন। মিলাইয়া দেখেন, এটা আর কাহারও বাবার কল্লা নয়, এটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর বাবার কল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাবার কল্লা, এর মানে হলো আল্লাহ বুঝাইতে চায়, আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা ছিল কাফির। কাফির হয়ে রসুলকে বিশ্ব নবীকে হত্যা করতে চেয়েছিল। আর আবু উবাইদা বলেন, একদিক দিয়ে আমার বাবা, ভিন্ন দিক দিয়ে আমার নবী, আমার নবীর চাইতে বাবার মহাব্বত বেশি হতে পারে না। তুমি যেহেতু কাফির, কাফির হয়ে আমার নবীকে হত্যা করতে চাও, এই কারণে উনি নাঙ্গা তরবারি বাহির করেছেন। আল্লাহ রাব্বুল বলে, এই যে একটা মহাব্বত আবু উবাইদা দেখাইছে, যে নিজ থেকে রসুলের ভালোবাসায় নিজের বাবাকে হত্যা করেছেন, এই বাবার নামটা আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ সেই আবু উবাইদা ইবনুল জাররাহর শানে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের শানে নুজুল। অর্থ ব্যাখ্যা বলার আর সময় নাই। প্রধান অতিথি সাহেব আপনাদের সামনে আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। মুখতাসর একটা দোয়া হবে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা।